হ্যালো এইচএসসি 25 আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে বাংলাদেশের আজকে আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু টুডেস লাইভ। সবাই কেমন আছো? সবাই আমাদেরকে ঠিকমতো শুনতে পারছো কিনা এবং দেখতে পারছো না একটু দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এবং দ্রুত সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। আজকে কিন্তু ঠিক আমাদের ক্যাপশন দেখে তোমাদের বুঝে যাবার কথা আজকের লাইভে আমরা কি নিয়ে কথা বলবো। অবভিয়াসলি আমরা আইসিটি নিয়েই কথা বলবো, আমাদের দুইজনের চেহারাই আসলে আইসিটি একটা ভাব, আমরা সবসময় আইসিটি নিয়েই কথা বলি। সো সবাই আজকে হচ্ছে যারা এখন পর্যন্ত এইচএসসি 25 বাট আইসিটি নিয়ে একদমই কনফিডেন্ট না, তোমাদের কনফিডেন্টকে একটু বুস্ট করার জন্যই কিন্তু আজকে আমরা দুজন চলে এসেছি। আজকের ক্লাসে আমরা কথা বলবো এই যে সামনের আমাদের টাইমটা আছে, এই টাইমটাতে কি আসলে আমরা আইসিটি প্রিপারেশন নিতে পারি কিনা। আমাদের সামনে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা আছে, প্রি টেস্ট পরীক্ষাতে একদমই 1 মাস আছে। এই 1 মাসের মধ্যে কিভাবে আমরা পুরাপুরি প্রিপারেশন নিয়ে একটা ভালো প্রি টেস্ট এক্সাম দিতে পারি এবং ফাইনালি আমাদের যে মেন টার্গেট এইচএসসি 25 সেখানে যেন অবশ্যই অ্যাটলিস্ট A+টা আমরা ইনশিওর করতে পারি। সেটার জন্য নেক্সট কয়েকদিন আমাদেরকে কি করতে হবে, কিভাবে আমরা তোমাদেরকে সাহায্য করব এবং আমি এবং সুমাইয়া আপু কিভাবে এই সময়টা তোমাদেরকে হেল্প করতে পারি, যাতে তোমাদের যে আইসিটি প্রিপারেশন, যারা এখনো আইসিটি পড়া শুরু করো না, ফার্স্ট ইয়ার শেষ, প্রি টেস্ট সামনে চলে আসছে, 1 মাস পর প্রি টেস্ট এক্সাম, এখন এই মুহূর্তে তুমি কি করতে পারো সবকিছুই তুমি জানতে পারবে এই লাইভটার মাধ্যমে। সবাই লাইভটা যত দ্রুত সম্ভব শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, বিশেষ করে তোমার পরীক্ষায় সামনে আর পিছনে যে বসবে তাকে মেনশন করো, মানে একা পড়লে হবে না, সামনে আর পিছনে দুজনকে নিয়েই পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? আমি একটা জিনিস বলি, আমার যখন আইসিটি মানে আমি যখন শুধু আইসিটি না সব পরীক্ষায় আমি চিন্তা করতাম আমার সামনে আর পিছনে কে আছে, ওরা ভালো করে পড়তেছে কিনা, আমি ভালো করে পড়তেছি কিনা। কারণ ওরা যদি না পড়ে আর আমি পড়ি, ওরা আমাকে ডিস্টার্ব করবে, আর ওরা যদি পড়ে আমি না পড়ি তাহলে আমি ওদেরকে ডিস্টার্ব করবো। সো আমি আসলে কোনো ডিস্টারবেন্সের মধ্যেই যাব না, আমি আমার পড়াশোনা করব, আমার সামনে পিছনে যারা আছে ওদেরকেও আমি বলবো ভাই তোরা পড়াশোনা কর, দুইজন একসাথে পড়াশোনা করব, সবাই একসাথে পড়াশোনা করব, একসাথে A+ নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? ঠিক, অবশ্য আমি একটু অন্যভাবে চিন্তা করি যে সামনে পিছনে পারলে আমি একটু পেরে যাব, সেটা অসুবিধা না, কিন্তু সামনে আর পিছনে কলেজের প্রি টেস্ট পরীক্ষায় যে বন্ধু বা বান্ধবী তোমার সাথে বসবে সবাইকে মেনশন দিয়ে দাও, সবার প্রিপারেশন যেন একদম টপ নচ থাকে, নাইলে আসলে তোমাকে বিরক্ত করতে পারে। আপু যেমন বললো বা আমি যেমন বলতেছি যে তোমারও হেল্প লাগলে সামনে পিছনে ভালো থাকলে সুবিধা। তো যাই হোক, সবাইকে মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে লাইভটা শেয়ার করে দাও। আপু শুরু করতেছে যে আজকে আমাদের নেক্সট কয়েক মাসে কিভাবে আমরা তোমাদেরকে হেল্প করব। আমি আবারও আসবো তোমাদের সামনে, ঠিক আছে? আমি পাশে আছি, আপু শুরু করেন তাহলে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তার আগে আমরা একটু সবাই বলি, যারা যারা আমরা শেয়ার করেছি লাইভটা, একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও আপু শেয়ার ডান, এটা একটু আমাকে জানিয়ে দাও। আমরা কিন্তু শুরুতেই যেটা বলেছি যে আইসিটি দেখা যায়, যেটা সত্যি কথা, আসলে আইসিটিতে হয় কি আমরা একদম 9-10-এ যে আইসিটি পড়ে আসি, ইন্টারে আসলে তার কোনো মিল নাই। তারপরও আমরা কি করি, আমরা মনে করি যে মনে হয় এটা পেরে যাব, মনে হয় এটা পারবো, এটা আসলে কোনো না কোনো ভাবে উত্তরায় যাব, বাট আসলে এটা কিন্তু খুবই টাফ। আমরা আসলে এটা হয় না, কখনোই হয় না তুমি পরীক্ষার আগে 1-2 দিন পড়ে খুব ভালো একটা রেজাল্ট করবা, তাও আবার এইচএসসির আইসিটি, এটা কোয়াইট ইম্পসিবল। সো এই কোনো টেনশনে, এই কোনো ঝামেলাতেই আমরা যাব না। আমরা কি করব, আমরা সরাসরি হচ্ছে কিভাবে এই পুরাটা টাইম তোমার একদম এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যে টাইমটা আমরা পাচ্ছি, সেই টাইমটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, কিভাবে গুছাতে পারি, সেই জিনিসগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো। এবং তোমাদের জন্য আমরা 10 মিনিট স্কুল থেকে আসলে কি প্রিপারেশন নিয়েছি সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সবাই একটু দ্রুত আমাদের লাইভটা একটু শেয়ার করে দেই, হ্যাঁ, শেয়ার করে আমাকে একটু জানিয়ে দাও যে সবাই শেয়ার করেছো কিনা, ঠিক আছে? ওকে, অনেকেই বলেছো শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। ওকে, সো চলো আমরা খুব বেশি দেরি না করে শুরু করি। আসলে আমরা কি নিয়ে কথা বলতেছি, আমাদের আজকের কাজটা হচ্ছে কি, আমরা আজকে আইসিটি 2.0, তোমরা অনেকেই জানো এইচএসসি 25 এর জন্য আমাদের কিন্তু একদম তোমাদের কলেজ জীবন যখন শুরু তখন থেকে একটা কোর্স ছিল। সেই কোর্সটা আমরা কিছুদিন আগেই শেষ করেছি। সেই কোর্সটা হচ্ছে আমরা একদম A to Z, আইসিটির A to Z পুরোটাই কমপ্লিট করিয়েছি। এবং তারপরে আমার মনে হয়েছে, আমার জাকি ভাই এবং আমাদের সবারই মনে হয়েছে যে আসলে অনেকেই তো এই কোর্সটা করে নাই, ওদের জন্য কি আমরা লাস্টে আরেকটা সুযোগ রাখতে পারি কিনা, সেই চিন্তা করেই কিন্তু আমরা আসলে কি করেছি, আমরা তোমাদের জন্য 2.0 অর্থাৎ আইসিটির 2.0 একটা কোর্স আমরা নিয়ে এসেছি, যেখানে আবারও একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে?
ওকে, সো এখন যদি আমরা একটু বলি যে আজকের লাইফটা আসলে কাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আজকের লাইফটা আসলে কাদের জন্য। এটা কি আমার এইচএসসি 25 সবার জন্য? সবার জন্য বললে একটু ভুল হবে, টেকনিক্যালি এটা আসলে সবার জন্য, কিন্তু তারপরও এখানে কিছু বিশেষ ব্যতিক্রমও আছে। কি ব্যতিক্রম দেখো, কলেজ শিক্ষার্থীদের জন্য আমাদের এই যে, আচ্ছা আগে একটু আমি বলি আজকে আমাদের লাইভে কি কি আছে সেটা একটু বলি। তোমাদের জন্য হচ্ছে একটা পরামর্শ থাকবে, কিভাবে গুছাবা, কিভাবে পড়াশোনা করবা, কিভাবে কি করবা, সেই সব কিছু হচ্ছে এই আজকের লাইভে থাকবে। এবং আরেকটা জিনিস যেটা বলছি যে এইচএসসি 25 অনলাইন ব্যাচ 2.0 তে আইসিটিতে আসলে কি কি থাকবে, আইসিটি আমরা আসলে কেন এই যে এই 2.0 তে কেন অ্যাড করেছি, এটার মধ্যে আসলে কি থাকবে আপু, কেন থাকবে বা কিভাবে পড়বো, সেই সব কিছু এখানে আমি আজকে ক্লিয়ার করব। তোমাদের যত প্রশ্ন, অর্থাৎ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপু আমি এটা বুঝি নাই, আপু এইভাবে পড়বো কিনা, আপু এইটা করবো কিনা, আপু ওইটা করবো কিনা, অনেক অনেক প্রশ্ন তাই না আমাদের, সেই সব প্রশ্ন তোমরা আজকে আমাকে কমেন্টে করলে আমি এবং জাকি ভাইয়া দুইজনই তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এবং আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে একটু বলি যে আমাদের এই যে ক্লাসটা, যত ক্লাস আমাদের আছে সেই ক্লাসগুলো আমাদের প্রতি সপ্তাহে একদিন একটা করে আইসিটি ক্লাস হবে, এবং সেই দিনটা হচ্ছে প্রতি মঙ্গলবারে। কবে? প্রতি মঙ্গলবার ঠিক বিকাল 4টায় আমাদের হচ্ছে এই ক্লাসগুলো হবে, ঠিক আছে? ওকে, সো একটু ভালো করে খেয়াল করো, আজকের লাইভটাতে আমরা কিন্তু কথা বলবো কিভাবে আসলে আগালে তুমি পরবর্তীতে খুব ভালো করে তোমার এইচএসসির জন্য খুব বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো, কিভাবে A+ এনশিওর করতে পারো সেটা আজকে যেমন আমি তোমাকে একটা ছোট পরামর্শ দিব, কিভাবে আমাদের সাথে থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিতে পারো সেটাও কিন্তু আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? ওকে, সবাই একটু আমরা লাইভটাকে শেয়ার করি। আচ্ছা, এইচএসসি 25 আগে এই সব কিছু বলার আগে তোমরা আমাকে একটু বলো যে তোমাদের আসলেই আইসিটির অবস্থা কেমন, খুব বেশি ভালো নাকি খুব বেশি খারাপ, এইটুকু আমাকে একটু সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের অবস্থাটা কেমন। হ্যাঁ, কারণ দেখা যায় অনেকের অবস্থা খুব ভালো, যারা শুরু থেকে খুব ভালো পড়াশোনা করেছে, আইসিটিকেও প্রায়োরিটি দিয়েছো, কিন্তু অনেকেই আছো যারা আমার মতো, আমি এইচএসসিতেই সেম কাজটাই করছি। কি করছি জানো, আইসিটি তো আমি বলতাম আরে ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়েই কুল পাই না, 4টা 5টা সাবজেক্ট এইগুলো তো শেষ করেই কুল পাই না, আইসিটি কিভাবে পারবো। আচ্ছা, এখন আচ্ছা তন্নি বলছে আপু একটু খারাপ, আইসিটি খুব বেশ একটা ভালো পারি না। আচ্ছা, তোমাদের মাহি বলছে যে খুব খারাপ একটা অবস্থা। একটু আমাকে সবাই বলো, আইসিটিতে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টের আইসিটির অবস্থা খুব খারাপ, বুঝতে পারছো? কারণ আমরা অনেক সময় মানে পাত্তাই দিই না আইসিটিকে, যেটা সত্যি কথা। রিমা বলছে যে আপু অবস্থা খুবই খারাপ, আসলেই অবস্থা খুব ভয়াবহ। তারপরে হচ্ছে আরো দীপা রয় বলছে খুবই বাজে, মানে কারোই কিন্তু খুব একটা ভালো প্রিপারেশন না যে আমি তোমাকে যদি এখনই একটা কোয়েশ্চেন দেই তুমি এখনই খুব ভালো একটা রেজাল্ট করবা, এমন অবস্থায় কিন্তু তোমরা নাই, তাই না? এই জন্যই আমি তোমাকে এই যে এখানে আমি বলে দিয়েছি যে আজকের লাইভে তুমি যদি আমার সাথে পুরোটা টাইম থাকো এবং তুমি যদি তার পরবর্তীতেও যে তুমি আমাদের সাথে 10 মিনিট স্কুলের সাথে থাকো, তাহলে তোমার প্রিপারেশন হবে 100তে 100, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো আমাদের ক্লাস রুটিনটা হচ্ছে প্রতি মঙ্গলবারে ঠিক বিকেল 4টায় আমাদের আইসিটি ক্লাসটা হবে, প্রতি মঙ্গলবার ঠিক বিকেল 4টায় আমাদের আইসিটি ক্লাসটা হবে। আচ্ছা, অনেকেরই 3rd 4th and 5th নিয়ে অনেক কনফিউশন, অনেক প্যারা, আমরা কিছুই পারি না, কিছুই বুঝি না, তাই না? আচ্ছা, একটু আমি দেখি তোমাদেরকে এটা বুঝাইলে খুব ভালো মতো বুঝতে পারবা। প্রথমে একটু খেয়াল করো আমি কি দেখিয়েছি, ক্লাস রুটিন মানে কি, ক্লাস কবে হবে আমাদের, ক্লাসটা হবে কবে, ক্লাসটা হবে হচ্ছে প্রতি সপ্তাহের মঙ্গলবারে। কখন? ঠিক বিকাল 4টায়। ক্লিয়ার এইটুকু সবাই? প্রতি মঙ্গলবার ঠিক বিকাল 4টায় আমাদের লাইভ সেশনটা হবে, মানে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে ঠিক এভাবে এভাবে তোমাদেরকে প্রত্যেকটা টপিক সুন্দর করে বুঝিয়ে দিব, একটা প্রপার ক্লাস নিব। এবং এখানে কিন্তু শেষ না, তোমাদের জন্য, তোমাদের অনেকের এই সমস্যাটা থাকে যে আপু ক্লাসে তুমি এত কিছু পড়িয়েছো, এই 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 জিনিসগুলো পড়িয়েছো আপু, আমি না তোমার এই ছোট একটা অংশতে একটু সমস্যা আছে, এটা আমি বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে দিবা প্লিজ। এটা কিন্তু সামনাসামনি যদি আমরা কোনো ব্যাচে পড়ি তখন এটা করা যায় যে স্যার আমি না এটা বুঝি নাই, বা আপু আমি এটা বুঝি নাই, এটা বলা যায়। কিন্তু অনেক সময় আমরা কি করি জানো, যে অনলাইনে ক্লাস করছি আপুকে কি বলবো, আপু কি কমেন্ট পড়বে নাকি পড়বে না, এরকম একটা ভয় থাকে না আমাদের অনেক সময়। এই জন্য তোমাদের জন্য কি করা হয়েছে জানো, ঠিক মঙ্গলবার 4টায় আইসিটি পরীক্ষা আইসিটি ক্লাসটা নেওয়ার পরে তোমাদেরকে ঠিক তার পরের দিন বুধবারে বিকাল 4টায় একটা আইসিটির কিউএনএ একটা সেশন নেওয়া হয়। কিউএনএ মানে কি, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তোমার এই আজকের ক্লাসের যত সমস্যা আছে, ঠিক আছে,
তোমার ওই আজকের ক্লাসে যত যত সমস্যা আছে বা তুমি যেই অংশটা বোঝো নাই, যেটা মানে কি বলে যে আপু আমার এখানে একটা সমস্যা, এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, এটা একটু বুঝিয়ে দেন, কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন, তোমাদের যাবতীয় যত সমস্যা, তোমাদের জীবনমুখী যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান কিন্তু ঠিক তার পরদিন বুধবার বিকাল 4টায় কিউএনএ সেশনের মাধ্যমে নেওয়া হয়। অর্থাৎ সরাসরি তুমি আমাকে প্রশ্ন করতে পারবে, তোমার মাইক আনমিউট থাকবে, তুমি সরাসরি আমাকে প্রশ্ন করবে এবং প্রশ্ন নিয়ে তারপর হচ্ছে আমি তোমাকে সরাসরি উত্তর দিয়ে দিব। ঠিক আছে, এটা হলে তোমাদের জন্য বেস্ট হয় না? বলো, এই জিনিসটা তোমাদের কাছে খুব ভালো লাগছে না? অন্যান্য জায়গায় কি হয় জানো, আমি যতদূর দেখি অনলাইনে আমরা যারা অন্যান্য জায়গায় পড়ি বা পড়েছি বা যাই করি না কেন, সেখানে যেই জিনিসটা হয় যে আমরা অনেক সময় কোয়েশ্চেন করি না, বা কোয়েশ্চেন করলে আপু বা ভাইয়া দেখবে কিনা, উত্তর দিবে কিনা, কমেন্ট অনেক সময় স্কিপ হয়ে যায় এত হাজার হাজার কমেন্টের মধ্যে, তখন হয় কি কনফিউশনই থেকে যায়। তাই তোমাদের যাতে একদম এন্ড মোমেন্টে গিয়ে, সর্বশেষ মোমেন্টে গিয়ে তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে, এজন্যই কিন্তু আমরা আসলে কি করেছি, একটা কিউএনএ সেশন বা কিউএনএ একটা লাইভ সেশনের ব্যবস্থা রেখেছি, যেখানে তুমি ডিরেক্টলি কি করতে পারবা, ডিরেক্টলি তুমি হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারবা, তোমার প্রশ্ন করতে পারবা। ঠিক আছে, ওকে। সো এখন এরপরে যদি আমি একটু দেখি এই কোর্সটা আসলে কাদের জন্য, ভেরি গুড কোয়েশ্চেন, এই কোর্সটা কাদের জন্য? এই যে এতগুলো মানুষ আমার সাথে লাইভে আছো, তোমাদের সবার জন্যই কি কোর্স? আচ্ছা, আমি যদি বলি এইচএসসি 25 ব্যাচের জন্য। কাদের জন্য? এইচএসসি 25 ব্যাচের জন্য হচ্ছে আমাদের এই লাইভটা, এই কোর্সটা। এখন দেখো এইচএসসি 25 যে কোর্সটা আছে সেখানে আসলে কি হবে, কি করব, খেয়াল করো। আমি এইচএসসি 25 এর একটা স্টুডেন্ট, কিন্তু আপু আমি এখন পর্যন্ত আইসিটি নিয়ে কোনো পড়াশোনাই করি নাই, আমি এখন পর্যন্ত আইসিটিতে আসলে কোনো প্রিপারেশনই নেই নাই। তখন আমি কি করব আসলে আপু, আমি কিভাবে করব? এই সিচুয়েশনে যারা আছো তাদের জন্যই এই কোর্সটা। এইচএসসি 25 যারা শুরু থেকে আইসিটি জীবনেও পড়ো নাই, তাদের জন্য এটা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, মূলত বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে, এটা মূলত বাংলা মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য এই কোর্সটা। এতটুকু ক্লিয়ার? আমরা ম্যাক্সিমামই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের জন্য মোটামুটি সবার জন্যই প্রযোজ্য। এরপরে দেখো, শুরু থেকে ফোকাস ঠিক না হওয়ার কারণে যাদের এইচএসসি প্রস্তুতিতে ঘাটতি আছে, অর্থাৎ তুমি কি করো নাই, শুরু থেকে প্রস্তুতিটা নাও নাই, একদম শুরু থেকে তোমার কোনো বেসিক নাই, তোমার কিচ্ছু নাই, তুমি খালি আল্লাহর নামে ছেড়ে দিছো যে আল্লাহ এইবারের মতো পাশ করায় দাও, আল্লাহ পরের বার ঠিক মতো পড়াশোনা করব। এইরকম আমার মতো অবস্থা যাদের, আমি ঠিক এরকম করতাম জানো। তারপরে যখন আমি এন্ড মোমেন্টে আসলে বুঝছি যে না আসলে পড়াশোনা করাটা দরকার, তখন গিয়ে আমি চেষ্টা করছি নিজের মতো গুছানোর জন্য। এখন নিজে থেকে গুছানো কিন্তু একটু টাফ, তোমার সাইডে যদি আরেকজন হেল্পলাইন হিসেবে থাকে, আরেকজন যদি তোমাকে হেল্প করে, আরেকজন যদি তোমাকে বলে দেয় যে না তুমি এভাবে এভাবে পড়ো, এটা করো, তখন কিন্তু তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটা আরো ভালোভাবে নেওয়া যায়, তাই না? এখন এটাই আমি আসলে বললাম যে যাদের আসলে শুরু থেকে আইসিটির প্রতি তেমন ফোকাস আসলে ঠিক ছিল না, আইসিটিকে হেলাই ফেলাই নিয়েছো, পড়া হয় নাই, তাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা আইসিটি 2.0 যেটাকে আমরা বলতেছি। এবং লাস্টলি যেটা আছে, এইটা মনে হয় সবার কমন একটা প্রবলেম, যে আপু সারা বছর আইসিটিতে আমি কোনো বিশেষ সময় দিতে পারি নাই, আমি পুরাটা বছরই আমি শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা হিউম্যানিটিসের যারা আছো তোমাদের গ্রুপ সাবজেক্টের জন্যই শুধু সময় দিয়েছো, আর কারো কোথাও মানে তোমরা আর আইসিটিতে কোনো বই খুলে দেখো না, ওই যে বইটাকে একদম উপরের তাকে তুলে রাখছো, এখন এক্সাম আসছে যাই একটু ধুলাটা ঝেড়ে একটু বইটা খুলে দেখি, এরকম অবস্থা অনেকের। তোমাদের জন্যই, যারা পুরো বছরে আইসিটিতে টাইম দাও নাই, তাদেরই কিন্তু হচ্ছে আমাদের, তাদের জন্যই এই কোর্সটা। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে। তাহলে জিনিসটা কি, আমি একটু যদি ছোট্ট করে একটু সাম আপ করি, জিনিসটা হচ্ছে যে আমরা যারা আইসিটি শুরু থেকে প্রিপারেশন নেই নাই, বা আমাদের আসলে ফোকাস ঠিক ছিল না, বা আমরা আসলে যারা মোটামুটি পড়াশোনা করি নাই, হ্যাঁ, যারা আমরা আসলে পড়াশোনা করি নাই, আইসিটি কোনো ধারণাই নাই, তাদের জন্য এই কোর্সটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবং আরেকটা জিনিস যেটা আমি তোমাদের একটু আগে বলেছি, আইসিটি ক্লাসটা আমি আরেকবার রিপিট করে দিই, প্রতি সপ্তাহের মঙ্গলবারে তোমাদের ক্লাস হবে ঠিক বিকাল 4টায়, এবং একটা কিউএনএ ক্লাস যেখানে তুমি সরাসরি প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সরাসরি তুমি আমাকে প্রশ্ন করতে পারবে, আমি তোমার উত্তর দিতে পারবো। সেটা কখন বলো তো? বুধবার বিকেল 4টায়, প্রতি সপ্তাহের বুধবার বিকেল 4টায়। ওকে, আচ্ছা।
আমি এখন একটু আমাদের জাকি ভাইকে আরেকবার একটু ডাকবো। তোমরা অনেকেই হচ্ছে জাকি ভাইকে মনে হয় মিস করছো, তাই না? আচ্ছা, জাকি ভাই আসার আগে তোমরা আমাকে একটু বলো যে তোমরা সবাই লাইভটাকে শেয়ার করেছো কিনা, বন্ধুদের কাছে শেয়ার করেছো কিনা, কিংবা আমাদের যে কোর্সের প্ল্যানটা আমি তোমাদেরকে দিচ্ছি বা বলছি এটা তোমাদের খুব একটা পছন্দ হচ্ছে কিনা। কারণ আমরা কিন্তু তোমাদের মেন্টালিটি, তোমাদের কথা চিন্তা করে তোমাদেরকে প্রায়োরিটি দিয়ে এইভাবে সাজিয়েছি যে আসলে এটা কারা করবে, কাদের জন্য করবে, বা আমাদের BEI 1.0 যেটা ছিল সেটা শেষ হওয়ার পরপরই আমরা কেন আবার 2.0-তে আনলাম, এই জিনিসটাই আমি আসলে ক্লিয়ার করতে চেয়েছি। কারণ আমরা অনেকেই শুরু থেকে প্রিপারেশন নেইনি, পড়াশোনাটা করিনি, তারা সবাই যেন আমরা পড়াশোনা করতে পারি, সবাই যেন একসাথে আগাতে পারি, এই জন্য তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই 2.0-তে আবারও আসা। ঠিক আছে? আচ্ছা আপু, এটা কোর্সটা কিনতে হবে? হ্যাঁ অবশ্যই এটা কিনতে হবে। আচ্ছা, সো আমি হচ্ছে একটু জাকি ভাইয়াকে আবার একটু ডাকি, দেখি জাকি ভাইয়া আমাদের সাথে এখন একটু ডিসকাস করুক। ততক্ষণ পর্যন্ত সবাই লাইভটা শেয়ার করতে থাকো এবং ভালো ভালো একদম রিলেভেন্ট রেসপন্স করতে থাকো। ঠিক আছে? ওকে, থ্যাংক ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো এইবার আমরা দেখি যে আসলে আমরা কে কে পড়াবো। ডেফিনেটলি আমরা দুইজনই পড়াবো, আমি আর তোমাদের সুমায়া আপু। ঠিক আছে? আচ্ছা, সো তারপর দেখি এই কোর্সে আসলে কি কি থাকবে, অর্থাৎ এই কোর্সে জয়েন করলে তুমি কি কি পাবে। দেখো, প্রথমেই আমাদের ফুল সিলেবাসের পরে আসলে আমরা লাইভে তোমাদেরকে ক্লাস নিব। ঠিক আছে? এমন না কিন্তু যে আমরা 1.0-তে বা আমাদের বছরের শুরুর যে কোর্সটা ছিল সেটাকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই কোর্সটা পুরোটাই লাইভ হবে। ঠিক আছে? একদম লাইভ ক্লাস, যেখানে একজন টিচার ক্লাস নেবেন এবং টিচার 2ও থাকবেন, যাকে তুমি সরাসরি আসলে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, লেকচার শিট থাকবে, টিচারের দাগানো লেকচার স্লাইড, মানে ক্লাসে আমরা যেটা দাগিয়ে পড়াবো সেই স্লাইডটা তুমি পেয়ে যাবে। অধ্যায় ভিত্তিক লেকচার শিট থাকবে, যে লেকচার শিটটা আসলে আমরা অনেক কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য। তার পাশাপাশি ডাউট সলভ সেকশন থাকবে, অর্থাৎ ক্লাস চলাকালীন তুমি চাইলে প্রশ্ন করতে পারবে আরো একজন টিচারকে, টিচার 2কে, যে তোমার সরাসরি প্রশ্নে উত্তর দিবে। ইন ক্লাসে আমাদের পোল কুইজ যেমন থাকে সেরকম থাকবে। পুরা তুমি প্রোগ্রেস রিপোর্ট দেখতে পারবে, অর্থাৎ কতগুলা ক্লাস হলো, তুমি কতগুলা ক্লাস করলে, পরীক্ষায় তোমার রেজাল্ট কেমন হলো, সবকিছু তুমি প্রত্যেক সপ্তাহে ক্লাস করছো কিনা, এরপরে একটা প্রোগ্রেস রিপোর্ট থাকবে। এবার এক্সামের একটা লিডার বোর্ড থাকবে। দেখো, আমাদের 1.0-তে প্রায় 4000 স্টুডেন্ট ছিল। ঠিক আছে? এখন 2.0-তেও হয়তো বা 4-5 হাজার স্টুডেন্ট হবে, এবং সবার মধ্যে তোমার পজিশন আসলে কত সারা বাংলাদেশের এই 5-6 হাজার স্টুডেন্টের মধ্যে, সেটা কিন্তু তুমি জানতে পারবে লিডার বোর্ডের মাধ্যমে। এইটাও কিন্তু আমাদের থাকছে। এবার পরীক্ষা না দিলে তো আসলে বোঝা যায় না, তাই না? সো পরীক্ষা থাকবে আমাদের, প্রত্যেকটা পরীক্ষার পর MCQ এক্সাম হবে, উইকলি এক্সাম হবে, উইকে যা যা পড়িয়েছি তার উপরে CQ এক্সাম হবে। ঠিক আছে? তো আমরা লিখিত CQ এক্সামও নিব এবং মডেল টেস্ট হবে কোর্স শেষ হয়ে যাওয়ার পর পুরো সিলেবাসের উপরে। ঠিক আছে? পুরো সিলেবাসের উপরে আসলে আমাদের মডেল টেস্টটা হবে। ঠিক আছে? পুরোপুরি সিলেবাসের উপরে আসলে আমাদের মডেল টেস্টগুলো হবে তোমাদের, যেখানে তুমি আসলে পুরো সিলেবাসটা বারবার রিভিশন করার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবার আসো জুম সেশন বা Q&A সেশন। ঠিক আছে? ওকে, সো আমরা ক্লাসের আসলে আমি যদি আগে দেখি যে আসলে এখানে দেখবা যে দুইটা আছে, একটা হচ্ছে ক্লাস রুটিন মঙ্গলবার, আবার বুধবার এটা আসলে Q&A ক্লাস হবে। ঠিক আছে? সো ধরো আমরা অনেক সময়, অনেকে আছে না লাইভে অনেক কিছু বুঝতে পারতেছি না টিচার কি পড়াচ্ছে, এরকম হয় না অনেক সময় যে বুঝতে পারি না ভাই কি পড়াইতেছেন, সরাসরি তুমি মাইক অন করে আমাকে প্রশ্ন করতে পারবে, সুমায়া আপুকে প্রশ্ন করতে পারবে তোমার যে কোনো কনফিউশন থাকলে। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের জন্য যদি আমাদের 24টা লাইভ ক্লাস হয়, 24টা লাইভ ক্লাসের জন্য 24টা Q&A ক্লাস হবে। 24টা Q&A ক্লাস হবে, প্রতি সপ্তাহে একটা করে ক্লাস, ক্লাসের সাথে একটা করে Q&A, একটা করে ক্লাস, ক্লাসের সাথে একটা করে Q&A ক্লাস হবে। ঠিক আছে? ওকে, সো এইভাবে Q&A সেশন হবে। এবং অক্টোবর মাসে আসলে ক্লাস রুটিনটাও দেওয়া আছে এখানে, যে কোন দিন আসলে আমরা কোন অধ্যায় পড়াবো। যেমন চ্যাপ্টার 3 আমরা কেবল শুরু করতেছি, তাই না? তো চ্যাপ্টার 3, 4, 5 আমরা এরকম করে পড়াইতে থাকবো, এবং প্রত্যেকটা পুরো অক্টোবর মাসে আসলে দেখবা যে 3টা 4টা 5টি ক্লাস আছে, এবং অক্টোবর মাসে আসলে আমরা লাইভে পুরা সংখ্যা পদ্ধতি শেষ করে ফেলবো। ঠিক আছে? ওকে, সো এবার আমাদের একটা ফেসবুক ফ্রি গ্রুপ আছে, তোমরা যারা এই গ্রুপে নাই সবাই এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। HSC 25A+ ফ্রি A+ সাজেশন এখনই। ঠিক আছে? এই গ্রুপের মাধ্যমে আসলে তোমরা আরো অনেক ধরনের সাজেশন ক্লাস সহ আরো অনেক কিছু আসলে
পারবে। লাইভে বুঝতে সমস্যা হলে জুমে বুঝিয়ে দেওয়া হবে অবশ্যই। উর্মি আক্তার, জুমে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে, জুমে অবশ্যই কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, কোর্সের ফি আসলে কত অনেকে জিজ্ঞাসা করছিলে। কোর্সের ফি এমনিতে 2000, বাট এখন যদি তুমি কিনো, এখন তুমি 1500 টাকা দিয়ে কিনতে পারবে। হয়তো সম্ভবত নেক্সট 7 ডেজ, নেক্সট 7 দিনের মধ্যে হয়তো যদি তুমি কিনো 1500 টাকায় কিনতে পারবে। এখন এই 1500 টাকা কি 1 মাসের জন্য? উত্তর হচ্ছে না। এই 1500 টাকা আসলে পুরা কোর্সের ফি। সো তোমার এইচএসসির আগ পর্যন্ত পুরা কোর্সের দাম হচ্ছে 1500 টাকা। তুমি একবারে 1500 টাকা দিবে, আর কোনো পেমেন্ট নাই, একদম তোমার এইচএসসির আগ পর্যন্ত এই কোর্স যতদিন চলবে ততদিন তোমার অ্যাক্সেস থাকবে। এইচএসসির পরেও অ্যাডমিশনের কিছুদিন হয়তো অ্যাক্সেস থাকবে, ঠিক আছে। একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত মাত্র 1500 টাকা, আর কোনো পেমেন্ট নাই, ঠিক আছে। সবাইকে বুঝাইতে পারছি? আচ্ছা, তুমি ক্লাসে প্রশ্ন করলে যদি না বুঝো পড়ানোর পরে জুমে আমরা আবার তোমাকে বুঝিয়ে দিব, তুমি সরাসরি প্রশ্ন করতে পারবে। অথবা এমনও যদি হয়, অনেক সময় এমন থাকে না যে কলেজের একটা প্রশ্ন বুঝি নাই, ওইটাও তুমি জুমে নিয়ে আসতে পারবা, যে ভাই আমার কলেজের একটা প্রশ্ন আমাকে সলভ করে দেন, ওটা আমরা সলভ করে দিব, ঠিক আছে। ওকে, সো এবার তোমাদেরকে আরো কিছু কথাবার্তা বলি ধন্যবাদ দেওয়ার আগে। সামনে প্রি টেস্ট, তাই না? প্রি টেস্টে কি কি আছে? 4 আছে অনেকের, 5 আছে অনেকের। এই 4 এবং 5 এবং 3 এই অধ্যায়গুলো আমরা নেক্সট 1 মাসে লাইভে শেষ করব, এই রুটিনের বাইরে যেও, ঠিক আছে। আমরা ম্যারাথন ক্লাস নিচ্ছি। আজকে সকালবেলা এইচএসসি 26-এর জন্য নিয়েছি একটা, নেক্সট সপ্তাহ থেকে আমরা ম্যারাথন ক্লাস নিব। একটানা সকালবেলা 9টা থেকে শুরু করে একদম 12টা 1টা পর্যন্ত ম্যারাথন ক্লাস নিয়ে চ্যাপ্টার 4, 5 যাদের সমস্যা আছে প্রি টেস্টের আগে নেক্সট 1 মাসের মধ্যে শেষ করে ফেলবো, ঠিক আছে। অনেকের সমস্যা আছে না চ্যাপ্টার 4, 5-এ প্রি টেস্টের আগে পড়ি নাই ভাই, এখন কি করব? আপনাদের কোর্স তো শেষ হবে অনেক দিন ধরে, সো আমরা কোর্সে তো লাইভে পড়াবোই ভাই একবার, তার আগে আবার একবার লাইভে পড়াবো, জুম ক্লাসে পড়াবো। তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সরাসরি আমাকে প্রশ্ন করবে, সোমায়া আপুকে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে। যেখানে আসলে প্রি টেস্টের আগে, তাহলে আমরা সিলেবাস এই কোর্সে আসলে কয়বার শেষ করব? বেসিক্যালি 4 এবং 5 এবং সম্ভবত 3ও সবচেয়ে কঠিন কঠিন যে চ্যাপ্টার 2বার করে শেষ করব। একবার জুমে লাইভ নিব, তারপরে আবার লাইভে পড়াবো, দেন আবার জুম ক্লাস নিব। তো তুমি কতক্ষণ বুঝবা না আমারে বলো? মানে একটা মানুষ কতক্ষণ না বুঝতে পারে? একবার জুমে লাইভ নিব ভালো, আবার ক্লাসে রেগুলার লাইভ নিব, আবার তুমি তাও না বুঝলে আবার জুমে লাইভ নিব। সো এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা কিছুতেই বুঝতে চায় না, বা সারা বছর অনেক জায়গায় চেষ্টা করছি কোথাও বুঝতে পারতেছি না, তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের এই এইচএসসি 25 2.0, ঠিক আছে। ম্যারাথন ক্লাসটা আমাদের পেইড গ্রুপে হবে। তুমি যখন এই কোর্সটাতে ভর্তি হয়ে যাবা তখন তোমাকে একটা পেইড গ্রুপে আসলে আমরা এনরোল করাবো। এই কোর্সটা কেনার পরে এখানে একটা বাটন চলে আসবে যেখানে তুমি একটা পেইড গ্রুপে যুক্ত হবা এইচএসসি 25 2.0 স্টুডেন্টদের জন্য, শুধুমাত্র যারা এনরোল করছে তাদের জন্য, ঠিক আছে। যারা 1.0 আছো তাদেরকেও এই ক্লাসটা আমরা দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। তারাও করতে পারবা এই ম্যারাথন ক্লাসগুলা। সো নেক্সট 1 মাসে আমরা একবার সিলেবাস শেষ করব তোমার প্রি টেস্টের আগে, দেন তোমার এইচএসসি পরীক্ষার আগে আরেকবার শেষ করব, তারপরে আবার তোমাকে জুম সেশন নিব, তারপরে পরীক্ষা নিব, তারপরে আবারও যদি সমস্যা থাকে আবারও আমরা জুম সেশন নিব পরীক্ষার পরে। সো তুমি যতক্ষণ বুঝতে পারবা না ভাই ততক্ষণ আমরা তোমাকে পড়াইতেই থাকবো, পড়াইতেই থাকবো, পড়াইতেই থাকবো। তুমি কতক্ষণ বুঝবা না আমাকে বলো, ঠিক আছে? তুমি কতক্ষণ বুঝবা না? সবাই কি বুঝতে পারছো? কারো কোনো রকম কোনো কনফিউশন আছে? কোনো যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো এখন, ঠিক আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে সুমায়া আপু চলে আসুক, আমরা কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। এইচএসসি 25 অনলাইন ব্যাচ আইসিটি 2.0 তুমি 10 মিনিট স্কুলের ওয়েবসাইট অথবা অ্যাপে যে এই লেখাটা লিখে সার্চ করলে এই কোর্সটা চলে আসবে তোমার সামনে। তুমি এখান থেকে কোর্সটা কিনুন বাটনে ক্লিক করে বিকাশে পেমেন্ট করার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে কিনতে পারো, অথবা কমেন্ট সেকশনে কোর্সের লিঙ্কটা দেওয়া আছে, তুমি চাইলে সরাসরি এখন যেও কিনতে পারো। এবং যতক্ষণ তুমি বুঝবা না ভাই, এক কোর্সের মধ্যে লাইভে 2বার আমরা শেষ করব, আর কিউএনএ ক্লাস তো নিবই এক্সট্রা করে করে। আমার মনে হচ্ছে আমার এইচএসসি টাইমে এরকম হলে খুব ভালো হতো, আমার জন্য এটা খুব হেল্পফুল হতো। আমি আসলে তখন যে কি একটা পেইনের মধ্যে ছিলাম, আমি তখন শেষে গিয়ে এত হযবরল একটা অবস্থা, আমি কিভাবে শেষ করব কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার মনে হয় এরকম একটা গাইডলাইন যদি আমার তখন থাকতো, আমি মনে হয় মানে আমার জন্য প্রিপারেশনটা নেওয়া খুব ইজি হইতো, যেটা সত্যি কথা। এন্ড তুমি যদি একটু আসলেই চিন্তা করো, এটা আসলে তোমার জন্য খুব এফেক্টিভ একটা ওয়ে যে কিভাবে তুমি একদম কম সময়ে খুব বেস্ট
একটা প্রিপারেশন তুমি নিতে পারো। এন্ড তুমি নিজেই পড়তে হবে তোমার নিজের। তারপর একটা কথা আছে না, গাইডলাইনের একটা বিষয়, তোমাকে একটা গাইডলাইন দিচ্ছে এবং তুমি নিজে চেষ্টা করছো, তাহলেই তুমি আলটিমেটলি ফাইনালে গিয়ে খুব ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? এবং তুমি যতক্ষণ না বুঝবা, সেটাই, বুঝাইতে এটা তো থাকবো, ভাইয়া বুঝাইতে বারবারই থাকবো, বলছে যে বুঝাইতে তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝবা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নন স্টপ মানে কন্টিনিউয়াস এটা তোমাকে বুঝাইতেই থাকবো। এন্ড আই হোপ আমরা ইনশাল্লাহ ভালো করে বুঝাবো, তুমি কয়েকবার বুঝানোর পরেই বুঝে যাবা। তারপরে তোমার কনফিউশন থাকলে আমাদের কিউএনএ সেশন আছে, লাইভ সেশন আছে, ম্যারাথন আছে, আবারও লাইভ সেশন আছে। এই সব কিছুতে ভাই তোমার তো মুখস্থ হয়ে যাবে পুরো বই। পরের বছর তুমি বলবে আপু আপনি সরেন, আমি আপনার থেকে ক্লাস নিতে পারবো, আমার পুরো বই মুখস্থ, এরকম একটা বিষয় আচ্ছা হবে। ঠিক আছে। সো তোমরা যখন কোর্সে ভর্তি হবা তখন তোমরা একটা গ্রুপে চলে যাবা, এইচএসসি 25 অনলাইন ব্যাচ আইসিটি 2.0। সেই কোর্সটাতে যখন এই গ্রুপটাতে যাবা, এই গ্রুপে রেগুলারলি আমরা ম্যারাথন ক্লাস সহ সমস্ত ক্লাসের আমরা আপডেট তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সো যারা এখনো কোর্সে ভর্তি হওনি আজকে ভর্তি হয়ে যাও, কারণ আমরা খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে ম্যারাথন ক্লাসগুলো নেওয়া শুরু করব, অর্থাৎ প্রি টেস্টের আগে সিলেবাসটা একবার শেষ করব, ঠিক আছে? কারণ তোমাদের কাছে কিন্তু টাইমও আসলে খুব বেশি নাই, একদমই শেষ মুহূর্তে এসেই আমরা আসলে প্রি টেস্টের একদম আগ মুহূর্তে এসেই এটা নিয়ে যেহেতু কথা বলছি, তাই সময় ওয়েস্ট করার মতো কিন্তু তোমার কাছে আর টাইম নাই। সো যত দ্রুত সম্ভব এটা তুমি করবা, তত দ্রুত তোমার একদিনের জন্য তুমি এগিয়ে যাবা। তোমার ফ্রেন্ড মনে করো আগামী সপ্তাহে কিনবে, তুমি এই সপ্তাহে কিনে ফেলছো, তাহলে জিনিসটা হবে কি তোমার জন্য তুমি ওই জীবন যুদ্ধে একদিন আগায় যাবা, এক সপ্তাহ আগায় যাবা, বুঝতে পারছো? সো এটাই। এন্ড আই হোপ তোমরা সবকিছু বুঝতে পেরেছো। তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা একটু আমাকে জানিয়ে দিতে পারো যে আপু আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা 2.0 এর কোর্সে আমি আছি ভাইয়া, এখন কিভাবে ম্যারাথন ক্লাস করব? যারা আমরা অলরেডি আছি তাদের তো আসলে এটা নিয়ে এত হেডেকের কিছু নাই, তোমরা গ্রুপেই পেয়ে যাবা সেই সব কিছু লিংক এবং ডিটেলস সবকিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে। এবং আমি বলবো যে যারা তোমরা আসলে এই কোর্সটা করছো এই মুহূর্তে অলরেডি যারা এনরোল করেছো, তারাও কিন্তু কোর্সে আসলে তোমাদের বেনিফিটগুলো কি আছে সেগুলো তোমার ফ্রেন্ডদেরকে জানাতে পারো, তাতেও দেখা যায় কি ওরা আসলে বুঝতে পারবে যে না আসলে জিনিসটা খুবই এফেক্টিভ একটা কিছু হচ্ছে এখানে, ঠিক আছে? ওকে। সো আজকে মনে হয় লাইভটা আর আমাদের এই কোনো পর্যন্ত, কোশ্চেন নাই। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে ক্লাসে, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আমাদের এইচএসসির আগে আইসিটি প্রিপারেশনটা খুব ভালো মতো 100তে 100 নিতে পারবো ইনশাআল্লাহ। এটাই দোয়া করি। আমি সবসময় চাই যে তোমরা সবাই আমরা ভালো করি। একজন ভালো করলে আরেকজন খারাপ করলে আমাদের নিজেদেরই খুব খারাপ লাগে যে আমার ফ্রেন্ড এ প্লাস পাইলো আমি পাইলাম না, এটা খুব কষ্টের, ঠিক আছে? ওকে। সো আমরা আসলে খুব বেশি যে আমরা আর কন্টিনিউ করব এরকম না, তোমাদের আসলে এই ছোটখাটো অ্যানাউন্সমেন্টের জন্যই আজকে আমরা এসেছিলাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি আসলেই তোমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করব, প্রত্যেকের সাথে যেন ক্লাসে আমার দেখা হয়, আমি যেন তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে আমি দেখতে পাই, ঠিক আছে? যেই নামগুলো আমি এখন দেখতে পাচ্ছি তাদেরকে যেন সবাইকে আমি আমার ক্লাসে দেখতে পাই, ঠিক আছে? ওকে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে এবং আমাদের সাথে আইসিটি প্রিপারেশন হবে 100তে 100। 100তে 100। আল্লাহ হাফেজ।